সামান্য কয়েকটি স্লোগানের কারণে কিন্তু আজকে বিএনপি তার জনপ্রিয়তা চরমভাবে নিচে নেমে গেছে। তো দেখেন, যে স্লোগান মানুষ খায় না, ওই ধরনের স্লোগান কেন দিতে যায়? আপনার জুলাই আগস্টে একটি স্লোগান ছিল যে, "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার।" এই স্লোগানটি মানুষের মনে স্থান করে নিয়েছিল এবং এই স্লোগানের কারণেই কিন্তু তখন ওই সময় আন্দোলনকারীদের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল সাধারণ পাবলিকের কাছে। তো এখন যে বিএনপি যে ধরনের স্লোগানগুলো দিচ্ছে যে, আহ, ছাত্র শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, বা এই ধরনের অনেক রকমের স্লোগান দিচ্ছে। তো এই সমস্ত স্লোগান কিন্তু মানুষের মনে ঠাঁই তো পাচ্ছেই না, বরং মানুষের মনে কিন্তু ঘৃণার জন্ম দিচ্ছে। তো মানুষ কিন্তু এ থেকে বিএনপিকে ঘৃণা করতে শুরু করছে। এটা কিন্তু বিএনপির বোঝা উচিত। তো সামান্য একটা স্লোগান ওরা কেন মুখ দিয়ে দেয়? যে স্লোগানের কারণে ওদের জনপ্রিয়তা কমে, ওরা নিজেরা জানে কিনা জানি না, ওদেরকে জানানোর জন্য জাস্ট একটা মেসেজ আমার এই ভিডিওটি। যে ওরা, আমি কিছুদিন আগে কিন্তু বিএনপিকে অনেক ভালোবাসতাম, বিএনপি কিন্তু আমার একটা ভালো ধারণা ছিল। তো ওই চাঁদাবাজি বা আনুষঙ্গিক বেশ কিছু কর্মকাণ্ডের কারণে আমার মন থেকে অনেকটা উঠে গিয়েছিল বিএনপি। তো এই মুহূর্তে ওদের যে স্লোগানগুলো, সেই ফ্যাসিস্ট সরকারের স্লোগানগুলো ওরা মুখে তুলেছে, যে কারণে ওদের জনপ্রিয়তা একেবারে আমার আমার মন থেকে তো উঠে গেছেই। এবং কি আমি যতটুকু জানি যে আমার চারপাশে যারা আছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এরা কেউই কিন্তু এখন বিএনপিকে পছন্দ করে না। ওদের স্লোগানের মধ্য দিয়ে ওরা প্রতিষ্ঠিত করতে চাইছে যে আসলে ওরা ওই আওয়ামী ফ্যাসিস্টদের পথ ওরা অনুসরণ করছে। এটাই ওরা হয়তো মানে ওরা কি বোঝাতে চাচ্ছে সেটা জানি না, তবে আমরা বুঝতেছি এটাই, যে ওরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথটাকে ওরা অনুসরণ করতে চাচ্ছে। তো এই ধরনের স্লোগান না দিয়ে বিএনপিকে প্রতিযোগিতা নামা উচিত জামায়াতের মতো করে। কারণ জামাত ইসলাম যে ধরনের, বা ছাত্র শিবির, ওনারা যে ধরনের কর্মকাণ্ড করছেন জনসেবামূলক, মানব কল্যাণমূলক, তো ওই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে বিএনপি তার জনপ্রিয়তা বাড়াতে পারে। দোষারোপের রাজনীতি আমার মনে হয় জুলাই আগস্টের পরে বাংলাদেশে আর টিকবে না। এই ধরনের রাজনীতি এই প্রজন্ম কখনোই মেনে নেবে না মনে থেকে। এবং যার বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঘটে গেছে। সারা দেশবাসী দেখেছে যে ডাকসুতে ছাত্র শিবির তাদের উত্থানটা কীরকম করে হয়েছে। তো এটা শুধু ডাকসুতে না, আজকে ডাকসুতে বা জাকসুতে এরকম সবগুলো ইউনিভার্সিটির পরেও কিন্তু এরা আগামী জাতীয় নির্বাচনের কিন্তু এর একটা বিরাট প্রভাব পড়বে বলে আমি মনে করি। কারণ আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু একই চিত্র, যে চিত্রটা ঢাকা ইউনিভার্সিটিতে, ওই চিত্রটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা সর্বত্র। এটাকে বিএনপিকে নতুন করে ভাবতে হবে। কাজে তাদের ওই আওয়ামী লীগ ধারার রাজনীতি পরিহার করে ওই জামায়াতের ধারার রাজনীতি তাদেরকে করা উচিত বলে আমি মনে করি। কারণ জামায়াতের রাজনীতিটা কল্যাণমুখী রাজনীতি, মানব সেবামূলক রাজনীতি। এই ধরনের